কেমন আছেন আপু? হ্যাঁ ভালো আছি। নাম কি আপনার? আমার নাম হচ্ছে নীলা। নীলা? হ্যাঁ নীল রঙের নীলা। হ্যাঁ। হুম। তো কোথায় থাকেন আপনি? আমি থাকি ঢাকাতেই। ঢাকা কোন জায়গায়? ঢাকা মিরপুর 11 থাকি। তো আজকে আসছেন কেন? আচ্ছা আসছি আপনাদের প্রতিবাদে কিছু কথা বলার জন্য। কিসের কথা? কথা হচ্ছে আমার একটা বাচ্চা আছে। হ্যাঁ। আমার আপনার? একটা বাচ্চা আছে, আমার বাচ্চা সহ যা আমাকে দায়িত্বটা নিতে পারবে হুম। বা গ্রহণ করতে পারবে, আমি তাকে স্বামী হিসেবে মেনে নিতাম। এখনকার দিনে কি বাচ্চা সহকারে কেউ দায়িত্ব না, নেবে? আছে না, অনেকে আছে। অনেকে আছে মনে করেন বাচ্চা হয় না বা আল্লাহ তালা তার অনেক জায়গা জমি টাকা পয়সা দিছে, তার কোনো সন্তান নাই বা তার কোনো বাচ্চা নাই। সেই হিসাবে আমি কথাটা বলছি, এরকম যদি কোনো ব্যক্তি থাকে বা আমাকে পছন্দ করে বা আমার একটা বাচ্চা সহ সে শুনে যদি মেনে নেয়, তাকে আমি বিয়ে করতাম বা আমার জীবন সাথী বানাতাম। তা আপনার হাজবেন্ড কি করে? আমার হাজবেন্ড তো চলেই গেছে, আমার হাজবেন্ড তো নেই। কি বর্তমানে কি মানে বেঁচে আছে না? বেঁচে আছে, উনি কোথায় চলে গেছে তা জানি না। আগে আপনার বইলা যায় নাই? হ্যাঁ? না আপনি বলে না, বলে দেন বা আপনার আমাদের ভিতরে ওরকম বাচ্চা কয়টা আপনার? একটা বিয়ে হয়েছে কত বছর? বিয়ে হচ্ছে আপনি 4 বছর চলতেছে। বাচ্চার বয়স? বাচ্চার বয়স হয়েছে আপনার 2.5 বছর। 2.5 বছর? মানে বিয়ের 1.5 বছর পর পরই মানে বাচ্চা হয়েছে নাকি? হুম। জি। তো আপু, হ্যাঁ বলেন। এখন আপনি তো ডিভোর্সি না? হুম। এই বাচ্চা সহকারে আপনি চাচ্ছেন একজন মনের মতো মানুষ। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। তো এরকম সেরকম মনের মানুষ কি আছে আপনি বলেন? অবশ্যই আছে, দুনিয়াতে এরকম ভালো মানুষ আছে যে একটা মেয়ের সন্তান হতে মেনে নেয়, বিয়ে করে, তাকে ভালো লাগলে বিয়ে করে। অবশ্য অনেক আছে না, বাচ্চা তো হয় না, বেশিরভাগ অংশ এরকম করে আছে যে আপনি বাচ্চা যে দিলে চাইবো কাটাকাটি করে। না, যে আপনার চাইবো বাচ্চা নিতে, আপনি বাচ্চা দিবেন তাকে? কেন দিব না? সে আমাকে মেনে নিবে, আমাকে একটা তো বিয়ে দিছেন, করবে। আপনি আর কয়টা দিতে পারবেন? হ্যাঁ, একটা তো দিছেন। আমার তো এরকম বয়স নেই যে আমার বাচ্চার হবে না বা তাকে বাচ্চা উপহার দিতে পারবো না। আপনার কেন বয়স দিতে পারবো কত? না? আমার বয়স 24 বছর। 24 বছর? হ্যাঁ তো আপনার বাচ্চা হয়েছে, বাচ্চার বয়স 2.5 বছর। হ্যাঁ। তা আপনি কয়টা বাচ্চা দিতে পারবেন? আরে আল্লাহ, কয়টা বাচ্চা দেয়? আমাকে মনে করেন বাচ্চা দুইটাও নেয়, দুইটার উপর তো কেউ নেয় না। অবশ্যই একটা আমার আছে, হুম। আরেকটা নিব, যার সংসার আমি যাব। অবশ্যই তার তো তার সংসারের তার একটা প্রদীপ, সেটা তো আমাকে অবশ্যই দিতে হবে। সে আমাকে আর বিয়ে করে আপনার নিয়ে যাবে। ছেলেকে? হুম? আপনার যে আগের সন্তান আছে, হুম। ওই সন্তান ওই সন্তান সাথে তো সে মেনে নিবে, তাকে নিয়ে যাব। মেনে নিলে তারপরে তার সাথে জীবনসঙ্গী হিসাবে কাটাবেন, নাহলে মেনে কাটাবেন না? নিলে তাকে আমি জীবন সঙ্গী বানাবো। মানে তা না হলে আপনি তার সাথে জীবনসঙ্গী না হিসাবে না মেনে না, নেবেন না? আমি আসছি তো প্রতিবাদে আসছি আমার বাচ্চাটার জন্য, যাতে আপনার বাচ্চাটা সব বাচ্চাটা কি মেনে নেয়। ছেলে না মেয়ে? ছেলে। ছেলে? হুম। তাহলে আমি অ্যাকচুয়ালি এটা রাইটই বলেছি। তারপরেও আমি যেটা বলতে চাইছি, অনেকে কিন্তু যে আপনার দায়িত্ব নেবে কিন্তু ছেলের দায়িত্ব নিতে চায় না। হ্যাঁ, অনেকে আছে এরকম দায়িত্ব নিতে চায় না, অনেকে আছে নিতে চায়। হুম। তো যারা নিতে চায় তাদেরকে বলতেছেন নাকি? হ্যাঁ, শুধু তাদের কি নাকি? তাদের উদ্দেশ্যে কথাটা বলতেছি। মানে সেটা কি বয়স্ক কিরকম, মানে বয়স না? এটা মনে করেন 30, 35 বা 22, 26 যেরকমই হোক না কেন, আমার কোনো প্রবলেম নেই। আপনি সত্যি বাচ্চা দিতে পারবেন? কেন দিতে পারবো না? আমার কি দেখে মনে হয় যে আমি বাচ্চা দিতে পারবো না? উম, না, অবশ্যই বাচ্চা, এটা হচ্ছে আল্লাহ তাআলার উপর ক্ষমতা। ঠিক আছে, আপনি যে বলতেছেন আপনার তো আর চাইলে হবে না। আমার তো কোনো সমস্যা নাই যে আমার আপনার বাচ্চা সমস্যা নাই, কিন্তু আছে, আমার বাচ্চা যার হয়ে যার গেছে। হচ্ছে না, যার বাচ্চা দরকার, তারও তো এমন আছে না হইতে পারে, হ্যাঁ, তারও না, সমস্যা থাকতে অবশ্যই পারে। হবে না কেন? আমার তো কোনো সমস্যা নাই বা প্রবলেম নাই, কেন বাচ্চা হবে না আমার? আপনি কি আরেক জায়গাতে প্রোডাকশন দিয়ে দিবেন নাকি? কেন দিব? যদি ওনার সমস্যা থাকে? ওনার সমস্যা তো যেহেতু বাংলাদেশে ডাক্তার কবিরাজ কি কম আছে, তাদের চিকিৎসা করে দেখতে হবে। আমার সমস্যা না ওনার সমস্যা, চিকিৎসা করে তো তারপরে বুঝে দেখে। দেখতে হবে সমস্যাটা এটা স্ত্রীর না স্বামী। বাচ্চা না হলে তো আপনারটা আছে, হ্যাঁ, আমার আপনার এক একটা বাচ্চা আছে, এই বাচ্চা যে দায়িত্ব নেবে তাকে আপনি জীবনসঙ্গী হিসেবে চান। তো আপু, আপনার সাথে দেখা করতে হলে বা যোগাযোগ করতে হলে কিভাবে কি করতে আমার হবে? সাথে দেখা করতে হলে, যোগাযোগ করতে হলে এই ভিডিওতে শেয়ার অপশনে আমার নাম্বার দেওয়া আছে, একবার ক্লিক করে প্রথম যে নাম্বারটা ভাসবে সেটাই হচ্ছে আমার নাম্বার। সেই নাম্বারে যোগাযোগ করলে আমার সাথে কথা বলতে পারবে, বা আমার যদি বাড়িতে আসতে চায় বা আমার সাথে দেখা করতে চায়, আমি তাকে ঠিকানা দেবো, সেই ঠিকানা অনুযায়ী সে চলে আসবে। আচ্ছা, ঠিক আছে।